वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। जय निताई। आशा करी सबाई भालो आछेन। धीरे धीरे लकडाउनेर शिथिलता बाড়ছে, किन्तु तार मध्य साइक्लोन उम्पान नाकि बेश नाम एक एक जगह एक एक रकम नाम शोना जाच्छे। तार जोन्नो एकटा प्रचंड ध्वंसलीलाय पश्चिमबंगे हयेछे। यदिओ नवद्वीपे तेमन कोनो क्षति हयनि, किन्तु पश्चिमबंगेर बेश कयेकटा जायगाते विशेष क्षति सम्पन्न हয়েছে। আমাদের এখানেও आज के अन्य कोनो विषय नय। आज आमार श्री गुरुदेव तथा पितृदेव श्रीमन नित्यानंद वंशावतंश पाठक सम्राट प्रभुपाद श्रील मदन गोपाल गोस्वामी महोदय तिरोभाव तिथि 2008 सालेर 4 जून ज्येष्ठेर शुक्ला प्रतिपद तिथिते उनी देह रक्षा करें। आज आमी श्री गुरुदेव निये आमार पिता प्रभुके आमी যতটুকু অনুভব করেছি বা তাঁর সম্বন্ধে যে তথ্যাবলী পেয়েছি সমস্ত তো বলা সম্ভব নয়। একটা বিশাল জীবনী। তা আমার যেগুলো যেগুলো স্মরণে আসবে আজকের সময়টাতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। উনিশশো 42 খ্রিস্টাব্দ 21 জানুয়ারি বৃহস্পতিবার শ্রী পঞ্চমী তিথি। এই দিনে আমার পিতা প্রভুর শুভ আবির্ভাব। এখানে বৃহস্পতিবারটা একটু বলার দরকার, যেহেতু রাত্রি 12টার পরে বাবার মানে আবির্ভাব হয়েছে, সেই কারণে 21 জানুয়ারি ওই ইংরেজিতে সার্চ করলে দেখা যাবে বুধবার, কিন্তু আসলে বৃহস্পতিবার। তো যাই হোক, আমার পিতা প্রভুর শুভ আবির্ভাব শ্রী পঞ্চমী তিথি বৃহস্পতিবার এবং দেবী সরস্বতীর বরপুত্র যাকে বলা হয় ঠিক সেই রকম। বাহ্য দৃষ্টিতে খুব সহজ জীবন নয়। আমার পিতা প্রভুর যখন মাত্র 4 বছর বয়স তখন ওনার মাতৃবিয়োগ হয়।
বাবার থেকে শুনেছি আমার যিনি পিতামহী অর্থাৎ আমার পিতা প্রভুর যিনি গর্ভধারিণী সুষমা মাতা গোস্বামিনী, ওনার টিবি হয়েছিল। তখনকার দিনে তো টিবি রোগের কোনো প্রতিকার ছিল না। তো যাই হোক, একদম শেষ অবস্থায় উনি কলকাতায় কোনো হসপিটালে বোধহয় ভর্তি ছিলেন, বোধহয় মেডিকেল কলেজে বা কোথাও ভর্তি ছিলেন। তা সপ্তাহে একদিন আমার বাবাকে নিয়ে যাওয়া হতো দেখানোর জন্য। খুব শিশুকাল থেকে, মানে বলতে গেলে জন্মের পরের থেকেই আমার পিতাপ্রভু কিন্তু বড় মা, মানে সকলের বড় মা রাধারানী গোস্বামিনী, উনি হচ্ছেন প্রভু প্রাণগোপালের জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী, অর্থাৎ খুব সহজে বললে প্রভু প্রাণগোপালের বৌদি বা বৌঠান। তা উনি তো মানে বাল্য বিধবা যাকে বলে, ওনার যখন 9 বছর বয়স তখন ওনার মানে মানে পতিদেব অর্থাৎ প্রভু প্রাণগোপালের জ্যেষ্ঠ ভ্রাতা প্রভুপাদ কৃষ্ণ গোপাল গোস্বামী উনি দেহ রক্ষা করেন। তা 9 বছর বয়সে আর একজন কি বা জানে। তা কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় ওই তিনি শ্বশুরালয়ে ছিলেন। তারপর থেকে মানে আমার পিতামহদেব, ওনারও তো যথেষ্ট অল্প বয়সে মানে মাতৃবিয়োগ হয়। তা যে কারণে এই তারপর থেকে আমাদের মন্দিরে যত শিশু জন্মগ্রহণ করেছে আমরা পর্যন্ত, উনি কিন্তু একদম সবাইকে সন্তান স্নেহ, মানে যখন যাকে প্রতিপালন করেছেন তখন সে প্রাণ। তা আমার পিতামহদেব ওনাকে বড় মা বলতেন। এই তারপর থেকে উনি সকলের বড় মা হয়ে গেলেন। মানে প্রভু প্রাণগোপালের যত শিষ্য ছিলেন তারা বড় মা বলতেন, শিষ্য তুল্য যারা ছিলেন তারা বড় মা বলতেন। তারপর বাড়িতে ওই প্রভু প্রাণগোপালের 3 জামাতা তারা বড় মা বলতেন। এরপরে দেখা গেল ওই আমার দাদুর যারা শিষ্য পিতামহদেব বা পরমশ্রী গুরুদেব প্রভু যদুগোপাল, তার যারা শিষ্য তারাও বড় মা বলতে আরম্ভ করলো। আমার পিতাপ্রভুও বড় মা বলতেন, পিতাপ্রভুর শিষ্যরাও বড় মা বলতেন, আমরাও বড় মা বলতাম। অর্থাৎ উনি 3 পুরুষের বড় মা। ওনার নাম ছিল শ্রীযুক্তেশ্বরী রাধারানী দেবী, কিন্তু ওনার নাম বোধহয় আমরাই জানি 2-1 জন, আর সবাই বড় মা বলেই জানে। এই শিশুকাল থেকে আমার পিতামহদেবও ওনার কাছে প্রতিপালিত, আমার পিতৃদেবও ওনার কাছে প্রতিপালিত। তা সেই কারণে খুব যে একটা মায়ের প্রতি আকর্ষণ ছিল তা কিন্তু নয়। কিন্তু ওনার মাতৃদেবী ওই সন্তানকে দেখতে চাইতেন। তো বাবার থেকে শুনেছি এই বাবাকে খুব সাজিয়ে গুজিয়ে চোখে কাজল দিয়ে, কপালে মানে কাজলের টিপ টিপ দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে খুব ভালো আছে এরকম একটা ভাব দেখিয়ে পাউডার টাউডার মাখিয়ে, তখনকার দিনে স্নোটাও মাখিয়ে নিয়ে যাওয়া হতো। তা আমার ঠাকুমা উনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার ঠাকুমা কিন্তু তখনকার দিনে ম্যাট্রিক পাস ছিলেন, মানে আজ থেকে ধরে নিন প্রায় 80-90 বছর আগে। তা জিজ্ঞাসা করলেন তুমি বড় হয়ে কি হবে? আমার বাবা উত্তর দিয়েছিলেন লরি চালাবো। তার কারণ আছে।
তখন তো গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এটাই নবদ্বীপের একমাত্র বাহন। খুব বিরল, বাস্তব বহু দূরের কথা, প্রাইভেট কার বোধহয় একটাও ছিল না। রিক্সা তখনও চলেনি, ওই যেটা প্যাটেল চালিয়ে যে রিক্সা, সেটা তখনও নবদ্বীপে প্রবেশ করেনি। তা এমন সময় মাঝে মধ্যে একটা লরি আসতো, মানে লরি করে ওই মালটাল আসতো। এই লরির যে প্রচণ্ড চেহারা, এই বিয়েটা থেকে, এটাকে দেখে ওই শিশুকালে পিতার প্রভুর এরকম একটা, বাবার থেকে যেমন শুনেছি, তখন ওই জিনিসটাকে খুব খুব বীরত্বের ব্যাপার মনে হতো, খুব হিরোইক মনে হতো। এই শোনা মাত্র মানে আমার পিতামহী উনি কেঁদে উঠেছিলেন। কেঁদে উঠে বললেন এমন যে জগন্নাথ দাস, এই মদনমোহন মন্দিরের যিনি ছোট ম্যানেজার ছিলেন, প্রভু প্রাণগোপালের চরণাশ্রিত এবং বিদগ্ধ পণ্ডিত, উনি সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছিলেন, চোখে জল চলে এসেছিল। জগন্নাথ দা, মদন তো খুব ভালো শিক্ষা পাচ্ছে না, এই কার সঙ্গ করছে, লরি চালাবে বলছে, হ্যাঁ, ওনা বড় পাঠক হবে, শোনো বলতে নেই, পাঠক হবে। যাই হোক, ওনার যখন 4 বছর বয়স, ওনার মানে বাবার থেকে যতবার শুনেছি, যতটুকু শুনেছি, ওনার মায়ের সম্বন্ধে এইটুকু স্মৃতি বোধহয় ওনার হৃদয়ে ছিল। ওনার মা কেমন, মানে কি করতেন, কি বলতেন, আর কিন্তু বাবার কাছে শুনিনি। আমার পিতা প্রভুর কাছে এর বেশি কিন্তু শুনিনি। এটাই বলতেন, জানিস, 4 বছর বয়সে আমার মায়ের ছোটোবেলায় নিয়ে যেত জগন্নাথ কাকা, তখন মা বললেন যে জগন্নাথ দা, মদন তো ভালো শিক্ষা পাচ্ছে না, কার সঙ্গ করছে। তারপর আমাকে বলল, আবার বলছে আমার কাছে এসো না, ওইখানে থাকো, আমার কাছে এসো না, আমার কাছে আসলে তাহলে পাপ হবে। এইটুকুই স্মৃতি মায়ের সম্বন্ধে বাবার থেকে শুনেছি। নিজের অভিজ্ঞতা আমার পিতা প্রভু তাঁর মার সম্বন্ধে, গর্ভধারিণী সম্বন্ধে এটুকুই বলতে। 4 বছর বয়সে মাতৃবিয়োগ হয়, সে স্মৃতি ওনার খুব একটা ছিল না, যে মারা গেলেন, মৃতদেহ আনা হলো, কি হলো না হলো, উনি কিন্তু তেমন কখনো কিছু বলেননি। যাই হোক, এই তো একটা বিরাট শূন্যতা, অনুভব থাক বা না থাক, এটা তো অতটুক শিশুর জন্য বিরাট শূন্যতা। বড় মা আরও আগলে ধরলেন। ওই যে বড় মার কথা পূর্বে বললাম, যে বড় মার কাছে মানুষ, চলতে থাকলো জীবন, পড়াশোনা। আর ওনার যে জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন প্রভুপাদ রাধাকৃষ্ণ গোস্বামী, ডাক নাম ছিল রাধন, উনি তৎকালীন ভারতের স্বনামধন্য ওই কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। বিশ্বদেব চট্টোপাধ্যায়, প্রখ্যাত মানে শাস্ত্রীয় সঙ্গীতে কণ্ঠশিল্পী বিশ্বদেব চট্টোপাধ্যায় ওনার ছাত্র ছিলেন। অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে উনি ফার্স্ট হয়েছিলেন তখনকার দিনে। শুধু তাই নয়, ওনার কণ্ঠে মোহিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এবং আমাদের মন্দিরে, আমাদের এই নবদ্বীপের মদনমোহন মন্দিরেও তিনি আসতেন। একটা ইতিহাস বলি, আমার পিতা প্রভু এই ইতিহাসের সাথে যুক্ত। দুর্গম গিরি কান্তার মরু বিস্তর পাড়া বার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার হে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান।
আমাদের মন্দিরে এই গানের সুর করা হয়। এবং কাজী নজরুল ইসলাম সেদিন উপস্থিত ছিলেন। আমাদের এই একতলার প্রথমেই যে দালান ঘর, সেই ঘরে সুর করা হয়। শুধু তাই নয়, তার পরের দিন প্রভাত ফেরি বেরোয়। আমার জ্যাঠামশাই তিনি প্রথম এই গানটা গাইলেন। গান গাইতে গাইতে দল বেঁধে যুবক ছেলেরা, স্বাধীনতা সংগ্রামীরা, তখন ইংরেজ সরকার তো, স্বাধীনতা সংগ্রামীরা যখন যাচ্ছেন, এই সাইকেল মানে বাইক আর কি, সাইকেলের পিছনে ওই ক্যারিয়ারটা থাকে, ওই ক্যারিয়ারে আমার পিতাপ্রভুকে বসিয়েছেন। পিতাপ্রভুর বয়স তখন এই 4-5টা সেরকম বয়স। তো যাই হোক, এই খানিকটা যাওয়ার পরেই এখানে কলকাতার আখড়া বলে একটা মন্দির আছে, আখড়া বাড়ি আছে। সেই কলকাতার আখড়ার সামনে পুলিশ লাঠিচার্জ করতে আরম্ভ করল। তখন চতুর্দিকে ছত্রভঙ্গ। আমার জ্যাঠামশাই তাঁর এক বন্ধুকে দিয়ে আমার পিতাপ্রভুকে বাড়িতে পাঠিয়ে দেন। আমার পিতাপ্রভু কিন্তু সেই লাঠিচার্জের দৃশ্য আমৃত্যু মনে রেখেছে। বলতেন, এই কথাটা খুব বলতেন, জানিস, ওদিক থেকে লাঠিচার্জ করতে আরম্ভ করলো, আমার দাদাকে মারলো লাঠি দিয়ে। দাদা এমনভাবে হাত দিয়ে লাঠিটাকে আটকালো, ওনার দাদার এক বন্ধুকে বলল যে মদনকে বাড়ি দেওয়া যা। তো সেই বন্ধু আবার সাইকেলে করেই বাড়িতে নিয়ে চলে আসলেন। তো যাই হোক, উনি এত বেশি শাস্ত্রীয় সঙ্গীতে এত বেশি নিবিষ্ট ছিলেন, মানে ভীষণ, অতি সুদর্শন। আর আমার বাবাকে বলতেন, শোন ভাই, আমাকে দিয়ে না মদনমোহনের সেবা হবে না, হ্যাঁ, তুই সেবা করিস, তুই মদনমোহনের সেবা করিস, করবি না? আমার জ্যাঠামশাইয়ের যখন 21 বছর বয়স, উনিও টিবি রোগে দেহ রক্ষা করেন। তখনও টিবি রোগের ওষুধ আসেনি, তখন সদ্য ওষুধ আবিষ্কার হচ্ছে, এরকম আর কি। এক কথায় বড় শূন্য একটা অবস্থা। জগন্নাথ দাস এরা প্রতিপালন করতেন। প্রভুপাদ যদুগোপাল গোস্বামী, ওনার পিতৃদেব একটু দূরত্ব বজায় রেখে চলতেন। বাড়িতে তো উনি বেশি থাকতেনই না, বলতে গেলে সারা বছরই উনি ওই ভাগবত পাঠে থাকতেন। আর বাড়িতে ফিরলেই তীর্থে চলে যেতেন। আমার ঠাকুমা এবং আমার পিতাপ্রভুকে সাথে নিয়ে উনি তীর্থে চলে যেতেন। কিন্তু যতক্ষণ বাড়িতে থাকতেন কখনো কথা বলতেন না। আমার পিতাপ্রভুর খুব এটা বেদনা ছিল যে, জানিস, বাবা কখনো আমার সাথে হেসে কথা বলেনি, কখনো হেসে জিজ্ঞাসা করেননি যে কী করছিস, কী বৃত্তান্ত, কখনো কাছে ডেকে নেননি, জানিস। এই উনার এই উদাসীনতা সংসারের প্রতি, অন্যান্যরা সকলে তো দেখাশোনা করেইছে, প্রতিপালন করেইছে। এইভাবেই উনি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিলেন। এই তীর্থেই ওনার দীক্ষা প্রাপ্তি। হরিদ্বারে গিয়েছেন, হরিদ্বারে নয়, বদ্রী। তখন পায়ে হেঁটে হেঁটে বহুদূর, বেশ কয়েকদিন ধরে বদ্রীনারায়ণে যেতে হতো। বাবার তখন বয়স বেশি নয়, বছর 14-14 হবে। তো উনি তখন খুবই অসুস্থ, হাই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, শরীর খুব খারাপ। বাড়ি থেকে কেউ তীর্থে যাওয়ার অনুমতি দিচ্ছে না, আপত্তি করছে, তারপরেও উনি যাবেনই। জগন্নাথ দাস বলছে যে, কি আপনি কি করছেন? জগন্নাথ ভাই, কবে যে চলে যাব ঠিক নাই, এই বদ্রীনারায়ণকে একটিবার দেখে আসি। এমনিতে প্রতি বছর পুরীধাম, বৃন্দাবন ধামে তো যেতেনি, প্রত্যেক বছর বাঁধা ছিল।
তা দল যখন যেত, মানে দলে দলে তীর্থযাত্রীরা তাদের কেউ গাইড করে নিয়ে যেত সেই পাহাড়ে জঙ্গলের ভেতর দিয়ে, তা পরের যে ওই তাঁবু হতো, তাঁবুর মধ্যে রাত্রিবাস, একটু আগে না গেলে তাঁবুতে ভালো জায়গা পাওয়া যায় না। তা আমার পিতাপ্রভু, উনি সেই, ওনার তো বয়স কম, উনি অনেক আগে ছুটতে ছুটতে গিয়ে, হ্যাঁ, ওনার সাথে যে ছোট্ট লাগেজটা ছিল সেটা নিয়ে তাঁবুতে খুব ভালো জায়গা নিয়ে রেখেছেন, জল সংগ্রহ করে রেখেছেন। হ্যাঁ, আমার পিতামহদেব এবং আমার ঠাকুমা যখন ওখানে উপস্থিত হলেন, তখন মোটের উপর বিছানা টিছানা প্রস্তুত। এই প্রস্তুত বিছানা তাই পাওয়া মাত্রই শুয়ে পড়লেন, জলপান করলেন, খুব খুশি হলেন। আমার পিতাপ্রভু যখন পদসেবা করছেন, তখন পিতামহদেব বললেন, মদন, তুই এত সেবা করলি, কাল তোকে দীক্ষা দেব। নিজেই বললেন। আমার পিতাপ্রভুর শ্রীমুখ থেকে শুনেছি, পরের দিন সকালবেলা যাত্রার পূর্বে, অর্থাৎ পরের মানে ইয়েতে তো পৌঁছতে হবে, যাত্রার পূর্বে ওই আমার পিতামহদেব পিতাপ্রভুকে দীক্ষা দান করেন। এবং সেই যে শ্রী গুরু সেবা, সেবা করার আকাঙ্ক্ষা থাকলে হয় না, সুযোগ পেতে হয়। আকাঙ্ক্ষা তো তার ছিলই। এই সমগ্র কঠিন যে এই তীর্থযাত্রা, সেই তীর্থযাত্রায় আমার বাবা আপ্রাণ, এই নতুন দীক্ষার পর, পারমার্থিক জন্মের পর একদম জান প্রাণ দিয়ে আমার পিতামহদেব এবং আমার পিতামহী, অর্থাৎ তারপরে ওই যখন আমার পিতৃদেবের মাতৃবিয়োগ হলো, ওনার মাত্র 4 বছর বয়স, তখন বাড়িতে কোনো সধবা ছিল না। মানে বাড়িতে শুভকর্ম করতে গেলে কতগুলো শাস্ত্রীয় প্রয়োজনীয়তা আছে, তো বাধ্য হয়ে আমার পিতামহকে আবার বিবাহ করতে হয়েছিল। যে ঠাকুমাকে আমরা দেখেছি, তা উনি বলতেন যে, জানিস, আমাকে নিয়ে আসলো দেখাতে, তখন তোর দাদু পুজোর আসনে বসেছে। আমাকে তেমনভাবে তাকিয়ে তখন বললো, সেবা করতে পারবে তো মদনমোহনের? তখন আমি মাথা নেড়ে বললাম, পারবো। আমার দাদু বললেন, ঠিক আছে, এখানেই বিবাহ হবে। আর কোনো জিজ্ঞাসাবাদ নয়, শুধু একটাই প্রশ্ন করেছিলেন। এবং আমার ঠাকুমা, তার যে সেবা আমরা দর্শন করেছি, প্রচণ্ড হাই ব্লাড সুগারের জন্য শেষের বছর উনি চোখে ঠিক মতো দেখতে পারতেন না, কিন্তু যতদিন ওনার চোখ সঠিক ছিল, তাকে যে নিষ্ঠা সহকারে ভজন এবং সেবা করতে দেখেছি, এটা আদর্শ। আর গভীর পড়াশোনা ওনার দেখেছি। তা সেই ওই তীর্থযাত্রায় দীক্ষা প্রাপ্তির পরে তারপরে আমার আপ্রাণ সেবা এবং শ্রী গুরুদেবের হৃদয় একদম জয় করে দেওয়া যাকে বলে, যে শিষ্য গুরুদেবের হৃদয়েতে প্রেমপূর্ণ অবস্থান সৃষ্টি করতে না পেরেছে, আমার মতে তার শিষ্য জন্ম বৃথা। সে জগতে কতটা প্রতিষ্ঠা পেয়েছে, কতটা খ্যাতি পেয়েছে, কতটা অর্থ উপার্জন করতে পেরেছে, সেগুলো পারমার্থিক জগতে কত কোনো মূল্য নাই। কিন্তু যে শিষ্য দীক্ষা গ্রহণের পরে শ্রী গুরুদেবের হৃদয়ে প্রেমপূর্ণ স্থান সৃষ্টি করতে না পেরেছে, তার সাধনে অগ্রগতি সম্ভব নয়, আর তার শিষ্য জন্ম বৃথা। আমার পিতাপ্রভু সদ্য দীক্ষার পরেই তার সেবা দিয়ে, তার আরতি দিয়ে, তার ওই ভজনরীতি প্রশ্ন, ভজনের প্রশ্নাবলী দিয়ে
আমার পিতামহদেবের হৃদয়কে একদম জয় করে ফেলেছিলেন, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমার পিতামহদেব তাকে প্রাণ ভরে আশীর্বাদ, সত্যি রে মদন, তোকে তোকে তো, যাই হোক, মাধ্যমিক পরীক্ষা দেবেন, 16 বছর বয়স, অ্যাডমিট কার্ড এসেছে। আমার পিতামহদেব দেহ রক্ষা করলেন। মাত্র 16 বছর বয়স। এরপরে আরম্ভ হলো কঠিন জীবনযাপন, কঠিন জীবন সংগ্রাম। মদনমোহনের বিরাট সেবা, কি করে সেবা চলবে, কোথা থেকে আনুকূল্য আসবে? প্রাণকৃষ্ণ দত্ত বললেন, ওই প্রভু প্রাণগোপালের শিষ্য এবং আমাদের মদনমোহন মন্দিরের বড় ম্যানেজার, এবং ওনার কাছেই আমার পিতৃদেব বৈষ্ণব দর্শন শিক্ষা করেছেন। উনি বললেন যে, শোনো বাবা, আমি 3 বছরের দায়িত্ব নিলাম, এই মদনমোহনের সেবায় 3 বছরের যত খরচা হয় আমি করব। ওনার সামর্থ্য ছিল, ওনারা ওই আরামবাগে না কোথায় যেন, হুগলির কোনো একটা জায়গায় জমিদার পরিবারের মানুষেরা, এবং প্রচুর ধন সম্পত্তি ছিল ওনার, মানে পৈতৃক সূত্রে উনি অনেক ধন সম্পত্তি লাভ করেছিলেন। যাই হোক, বললেন যে 3 বছর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি 3 বছরের দায়িত্ব নিলাম, তুমি নিজেকে প্রস্তুত করো। মাধ্যমিক পরীক্ষা দেওয়া আর হলো না। বাবা বলতেন, জানিস, খুব ইচ্ছা করত। আমার বন্ধুরা সবাই বলল, কিরে মদন, পরীক্ষাটা দিয়ে নে। আমিও প্রস্তুত, কিন্তু পরাধীন। আত্মীয় স্বজন বলল, বড় ম্যানেজার ছোট ম্যানেজার বলল, ও পড়ে কি হবে, আর সময় নষ্ট করতে হবে না, সংস্কৃত পড়া আরম্ভ করো। জানিস, যখন আমার বন্ধুরা, ক্লাসমেটরা, তারা যখন মাধ্যমিক দিতে গিয়েছে, আমি খুব কেঁদেছি, কিন্তু কিছু করার ছিল না। একটা দিন যাচ্ছে, আর আমার মনে হচ্ছে যে আমার 3 বছর শেষ হয়ে আসছে, তারপরে আমাকে মদনমোহনের সেবার দায়িত্ব নিতে হবে। 1958 সালে আমার পিতামহদেব দেহ রক্ষা করেন, আর ওই তারপরেই আমার পিতৃদেবের আরম্ভ যাত্রা। মনোরঞ্জন স্মৃতিতীর্থ, ভারত বিখ্যাত পণ্ডিত, ওনার কাছে ব্যাকরণ অধ্যয়ন করলেন। অত্যন্ত মেধাবী মনোরঞ্জন পণ্ডিত মশাই বলেছিলেন যে, জানো মদন, তোমার মতো ছাত্রকে যদি 10-15টা বছর পেতাম, তুমি ভারত বিখ্যাত হতে পারতে। তোমার যে বুদ্ধি, এটা একদম বিশুদ্ধ ন্যায়ের বুদ্ধি, সাধারণ মানুষ ন্যায় পড়তে পারে না। যাই হোক, বাবার তো উপায় ছিল না, মোটামুটি ব্যাকরণ পড়াশোনা করলেন। তারপরেই বছরখানেক ব্যাকরণ অধ্যয়ন, তাতেই আদ্যমধ্য উপাধির পড়াশোনাটা শেষ হলো বটে, কিন্তু জীবনে কখনো পরীক্ষা দেননি। তারপরে বৈষ্ণব দর্শন চর্চায় প্রবেশ করলেন। প্রথমেই প্রাণকৃষ্ণ দত্ত মহাশয় বললেন, শোনো বাবা, কিছু লীলা আগে টিকা ধরে জেনে নাও, বাকি পড়াশোনা পরে হবে, যাতে তুমি অন্তত পাঠে বসতে পারো। খুব অল্প বয়স থেকে ওনার অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। আমাদের নবদ্বীপের স্টেজে অভিনয়, মানে অর্থাৎ প্রসনিয়াম থিয়েটারে ওনার কিন্তু বেশ নাম ছিল অভিনেতা হিসাবে। সুদর্শন তো ছিলেনই, অত্যন্ত সুকণ্ঠ, সেই সঙ্গে অনুশীলন, আবৃত্তি,
যাই হোক, বৈষ্ণব দর্শন চর্চা করলেন, শ্রীপাঠ আরম্ভ করলেন, এবং প্রথম থেকেই শ্রোতৃবৃন্দ ভক্তবৃন্দের অকুণ্ঠ আশীর্বাদ এবং ভালোবাসা লাভ করলেন। অনঙ্গমোহন হরিসভাতে কলকাতায় প্রথম আসর, তখনকার দিনের বিশিষ্ট কয়েকজন পাঠক, তারা টিপ্পনী করছে, এই বাচ্চা ছেলে কি পাঠ করবে। স্টেজে উপস্থিত ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস, প্রভু প্রাণগোপালকে স্মরণ করে আমার পিতাপ্রভু শ্রীপাঠ আরম্ভ করলেন। তার পূর্বেই তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ ভাগবত পাঠক পাঠ করে গিয়েছেন এবং কয়েকটা টিপ্পনী করে গিয়েছেন। আমার পিতাপ্রভু তাকে জ্যাঠামশাই সম্বোধন করতেন। এই মিনিট 15-20 পাঠ হওয়ার পরেই ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় বললেন, আমার দুটো কথা বলার আছে। পিতাপ্রভু মনে মনে করলেন, সর্বনাশ, প্রথমে তো উনি একটা বলে গেলেন, মানে উনি কি বলে গেলেন, প্রভু, যদুপ্রভুর ছেলে পাঠ করছো, তোমরা শোনো, তোমরা শোনো। কি পাঠ করবো? হ্যাঁ, নাটক করতে এসছে, করুক। ঠিক এই বক্তব্যটা পিতাপ্রভু বলতেন। জানিস, এটা শুনে আমার বুকটা কেঁপে গেল। আমি আশা করেছিলাম উনি আশীর্বাদ করবেন, আমি আশা করেছিলাম উনি উৎসাহ দেবেন। যাই হোক, এরপরে যেই ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পিতাপ্রভু বলতেন, জানিস, আমার মনে হলো যে গেল, উনি তো একবার বলে গেলেন, এবার হয়তো বলবে। সত্যিই তো, এই পাঠককে কি আর এখানে আনতে হয়? অনঙ্গমোহন হরিসভা বলে কথা, হ্যাঁ, শ্রেষ্ঠ পাঠকদের জায়গায় এই বাচ্চাটাকে কেন আনা হয়েছে? কিন্তু ওই হাইকোর্টের প্রধান বিচারপতি উনি বললেন যে, শুনুন, আমি অত একটা বৈষ্ণব দর্শনের অভিজ্ঞ নই, তবে শুনেছি, অনেক পাঠক পাঠ শুনেছি। একটু আগে স্বনামধন্য পাঠক যে কথা বলে গেলেন, আমি শুনে তাই মনে করেছিলাম এই বালক কি বলবে। কিন্তু এই বালক যে কথাগুলো উচ্চারণ করেছেন, এই প্রবীণ পূর্ববর্তী পাঠক কি সারা জীবনেও বলতে পেরেছে? দর্শন কি এমনভাবে প্রকাশিত হয়েছে ওনার পাঠে কোথাও? আমি তো দর্শন করছি নতুন সুখদেবের আবির্ভাব হয়েছে। ওনাকে আশীর্বাদ করার অধিকার আমার নাই, তবে আমি প্রার্থনা করছি গৌর চরণে ওনার উন্নতি হোক। এই বলা মাত্র সব ধন্যি ধন্যি কলকাতা শহরের প্রভু মদন গোপালের একটা সুখ্যাতি আরম্ভ হয়ে গেল। সঙ্গীত চর্চা, কোনো মাস্টারমশাইয়ের কাছে নয়, ধরা বাঁধা। বিয়েতে একটা রেডিও পেয়েছিলেন। এটা তখনকার দিনের একটা চল ছিল যে বিয়েতে রেডিও, সাইকেল এসবগুলো লোকে দিত শ্বশুর বাড়ি থেকে। তো বিয়েতে একটা রেডিও পেয়েছিলেন। তো সেই রেডিওতে ওই আকাশবাণী কলকাতার থেকে সঙ্গীত শিক্ষার আসর করতেন। ওনার নাম কি? স্বনামধন্য, উনি একজন শাস্ত্রীয় সঙ্গীতের উনি করতেন, তৎকালীন সময় খুব নাম করা। এইটা শুনে শুনে উনি রিয়াজ করতেন বাড়িতে। এইটা শুনে শুনে রেওয়াজ করতেন। আর এদিকে দিলীপ রায় বলে আমাদের এখানে একজন শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র ছিলেন, ওনার সাথে আমার পিতাপ্রভুর খুব বন্ধুত্ব ছিল। উনি যেটা শুনতেন দিলীপ রায়ের কাছে বলতেন, দিলীপ রায় বলতো যে, হ্যাঁ প্রভু, এটা এরকমই হয়, তুমি এমনভাবে করো। নিজেই নিজের শিক্ষক। ওই দিলীপ রায়ের নজরুল গীতে গাইল, সেই নজরুল গীতি আমার পিতাপ্রভু গান করলেন। দিলীপ রায় বলল, প্রভু একটা কথা বলি,
নজরুল গীতে গাইতে গেলে না একটু ক্লাসিক্যাল বেস লাগে। তুমি তো 10 জায়গায় করবে। অনেক যারা নজরুল গীতি গায় তারা হয়তো তোমার চাইতে ভালো গাইতে পারে, তারা তোমাকে কিন্তু বিদ্রূপ করবে। তুমি প্রভু কবি মানুষ, নিজের গান নিজে লিখে নাও, নিজে সুর করো, সেই গান তুমি যেমন গাইবে সেটাই হবে, মানে সেটাই গ্রামার হয়ে যাবে। আমার বাবাকে গান লেখার ব্যাপারে উনি কিন্তু মানে উৎসাহিত করেন। শুধু তাই নয়, এই গান লেখার তারপরে যে কত শত গান আমার পিতাপ্রভু লিখেছেন, কত যে সুরারোপ করেছেন, হ্যাঁ, তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সংরক্ষণের ব্যাপারে উনারও কোনো খুব একটা ছিল না, চেষ্টা ছিল না। আর শুধু তাই নয়, তার যে সাথে যারা ঘুরত শিষ্যবৃন্দ, তারাও কিন্তু খুব একটা চেষ্টা কিছু করেনি। এটা খুব দুর্ভাগ্যের কথা। বহু গান হারিয়ে গিয়েছে, বহু গানকে অধিকাংশ গানই হারিয়ে গিয়েছে। আমরা শিশুকালে দেখতাম পাঠের শ্রোতা ছিল, তখন তো পাঠের ঘরোয়ানা আলাদা ছিল, টিকা ধরে শাস্ত্র বজায় রেখে, শাস্ত্র বজায় এখনো রাখতে হয়, কিন্তু টিকাশ্রয়ী পাঠ আর কজন করে। তারপরে যে গান আরম্ভ হতো, তখন যত যুবক ছেলে পেলে দৌড়াতে দৌড়াতে চলে আসতো। কি অপূর্ব কণ্ঠ আমার পিতাপ্রভুর, মন চলো নিজে নিজ নিকেতনে। আমার পিতাপ্রভু আমাদের খুব ছোট, যখন 7-8 বছর বয়স, এই গানটা তখন পিতাপ্রভু খুব গাইতেন পাঠের শেষে। আমার নিজের অভিজ্ঞতা বলি, কোন একটা সিনেমায় যেন দেখলাম যে ঠাকুর রামকৃষ্ণ বা এরকম কিছু একটা সিনেমা, বাংলা সিনেমা তখন হয়েছিল, গিয়েছিলাম। তা সেই শিখে দেখলাম স্বামীজি বিবেকানন্দ তিনি এই মন চলো নিজ নিকেতনে গাইছেন। ওটা যে বাবার লেখা গান নয় আমি তো জানি না। আমি এসে বললাম যে জানো, বাপি যে গানটা করে না, বাপির গান বোম্বেতে চলে গিয়েছে। তখন তো আমার ধারণা ছিল, আমার বলে না, আমাদের ধারণা ছিল যে সিনেমা মানেই বোম্বে থেকে সিনেমা হয়, সে বাংলাতেই হোক আর যেখানেই হোক। এবং বলেছিলাম জানো, ওই লোকটা বাপির মতো গাইতে পারে না। সিনেমায় যে প্লেব্যাক হয়, কোথায় আরেকজন গান করে, সেটা এসব ধারণা ছিল না। আমার ধারণা ছিল ওই সিনেমায় যে গাইছে সেই গানটাকে গেয়েছে, ওই লোকটা বাপির মতো সুন্দর করে গাইতে পারে না, আমার এরকম মনে হয়েছিল। যাই হোক, এই আরম্ভ হলো বাবার জীবন, সংগ্রামী জীবন। কলকাতায় পাঠ করতে আরম্ভ করলেন, গুণগ্রাহী বাড়তে আরম্ভ করলো বুদ্ধিজীবী সমাজে। রেডিও স্টেশনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তারপর প্রণবেশ সেন, বহু মানুষ, আমার নামগুলো সব মনে পড়ছে না, বাবা বলতেন। বেশ কয়েকজন সাহিত্যিক ছিল, যেমন বালিগঞ্জে একটা সাহিত্যের আসর বসত সাহিত্যিকদের, সেখানে প্রেমেন্দ্র মিত্র আসতেন, বিমল মিত্র আসতেন, গজেন্দ্র মিত্র আসতেন, সুমথনাথ ঘোষ আসতেন, শঙ্কু মহারাজ আসতেন। শঙ্কু মহারাজ এদের মধ্যে অনেক জুনিয়র ছিলেন। হ্যাঁ, এরা সবাই কিন্তু আমাদের মন্দিরে বিভিন্ন সময় উৎসবে যোগদান করেছেন, বক্তব্য রেখেছেন এবং বাবার প্রতি প্রগাঢ়। হ্যাঁ, গৌরীনাথ শাস্ত্রী, ভারত বিখ্যাত পণ্ডিত গৌরীনাথ শাস্ত্রী, এই সমস্ত গুণগ্রাহীদের উনি মানে উৎসাহ এবং সম্মান প্রাপ্ত হয়েছেন। যে কোনো গৌড়ীয় বৈষ্ণব বিষয়ক, গৌড়ীয় দর্শন বিষয়ক আলোচনাতে তারা বাবাকে ডাকতেন, প্রভু এই বিষয়টা একটু বলুন তো। খুব আত্মবিশ্বাস পেলেন। এই অতি বিশেষ মানুষগুলোর এই ভালোবাসা, শ্রদ্ধা, প্রশংসা, হ্যাঁ, বাবা খুব উৎসাহ পেলেন।
তবে সেই সঙ্গে কঠোর জীবন। পাঠের প্রণামী হচ্ছে 5 টাকা। তখন কলকাতা শহরে সবচেয়ে বেশি প্রণামী নিয়ে পাঠ করতেন, মানে প্রণামী ছিল প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী মহোদয়। উনি তখন কলকাতার শ্রেষ্ঠ পাঠক, আমার পিতামহদেবের তিরোধানের পরে। উনার প্রণামী ছিল, শ্রীপাঠের প্রণামী ছিল 10 টাকা। সেটা কলকাতা শহরে সবচাইতে বেশি। তারপরেই পিতাপ্রভু এবং আরও শ্রেষ্ঠ 2-1 পাঠক, দ্বিজপদ গোস্বামী, এরকম কয়েকজন ছিলেন, তাদের পাঠের প্রণামী ছিল 5 টাকা, আর সবাই 2 টাকা। আর তখন মদনমোহনের সেবার মাসে খরচা হচ্ছে 700 টাকা। প্রচণ্ড চাপ। নিয়মসেবা মাঠে পারায়ণ মাসে, ওই যে নিয়মসেবা মাস যে হয়, বেশি সময় নয়, পারায়ণ সকাল 6টা থেকে পারায়ণ করতেন। পারায়ণ করতে 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 মোটামুটি 11টা, সাড়ে 11টা পর্যন্ত পারায়ণ করতেন। 6টা 7টা, পুরো মাসে পারায়ণের প্রণামী 10 টাকা। তারপর থেকে পাঠ আরম্ভ করতেন দুপুর 12টা থেকে, 1টা থেকে পাঠ আরম্ভ হয়ে যেত। এই তখন কোনো গাড়ি নয়, ট্রামে, বাসে, হ্যাঁ, এই 4টে 5টা পাঠ করে রাত্রে ফিরে আসতেন। বলতেন, জানিস মাথা যেন ফেটে যাচ্ছে, আগুন বেরোতো। ফিরে এসে ওই কল ছেড়ে কলের নিচে মাথা দিয়ে বেশ খানিকক্ষণ থাকতেন। রাত্রে ঘুম আসতে চাইতো না, তারপরেও ঘুমোতে হতো, আবার সকালে উঠতে হবে। এর মধ্যে একজন মহৎ হৃদয় মারোয়ারি শেঠ বালকৃষ্ণ খেমকা, বাবার শ্রীমুখে এই নাম শুনেছি, উনি পিতাপ্রভুর প্রতিও খুব অনুরক্ত হলেন এবং উনি একটা পরামর্শ দিলেন যে, প্রভু এমন করলে আপনি মরে যাবেন। কি করব? আমার মদনমোহনের সেবা। হলো, শুনুন, কলকাতা শহরে আপনার যে জনপ্রিয়তা আছে, আপনাকে ছাড়া কোনো আসর হবে না। আপনার পাঠের প্রণামী আপনি 50 টাকা করুন, দিনে একটা পাঠ করুন। বাবা বললেন যে 50 টাকা? অত টাকা মানুষ পাঠের প্রণামী দেবে? যদি না দেয় তাহলে আমি দেব। আপনার যেদিন পাঠ থাকবে না সেদিনের পাঠের প্রণামী আমি দেবো। সেদিন আপনি বিশ্রাম করবেন, আমি প্রণামী দেব। ঘোষণা করে দিলেন বাবা। বিখ্যাত যারা ছিলেন তাদের ভীষণ সম্মানে লাগলো। ডাক পড়লো, হিরে মদন, খুব অহংকার হয়ে গিয়েছে, হ্যাঁ, 50 টাকা তুই প্রণামী করেছিস, কে নেবে তোর পাঠ? বাবা বললেন, জ্যাঠামশাই, যদি কেউ পাঠে না ডাকে তাহলে বসে থাকবো, বিশ্রাম করবো, গ্রন্থ চর্চা করবো। হ্যাঁ, তোর বেশি অহংকার হয়ে গিয়েছে। কিন্তু তাই হলো, ওই 50 টাকা পাঠের প্রণামে তাও দৈনিক 3-4টে পাঠ চলে আসছে। কিন্তু বালকৃষ্ণ খেমকার নির্দেশে বাবা একটার বেশি পাঠ নেবেন না। কলকাতাতে ভীষণ রকম বিষয়টা ওই মানুষজন বুঝলো যে প্রভু মদন গোপালকে পেতে গেলে 6 মাস আগে ডেট বুক করতে হয়। তখন কিন্তু বাবার বয়স 24 হবে, তার বেশি না। 25 বছর বয়সে কলকাতার প্রথম আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে আহ্বান পেলেন এবং সেখানকার বক্তব্য শুনে উনি চিকাগোতে আহ্বান পেলেন। চিকাগো ওই যে ধর্ম সম্মেলন হয়, যে ধর্ম সম্মেলনে আমাদের স্বামীজি বিবেকানন্দ জগৎ বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, ভারতবর্ষ ওই বেদান্ত দর্শনকে পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন। জাননি। আলোচনাটা হতেই তার গুরুজন যারা সবাই বললেন, না, সমুদ্র পার তুমি হবে না, তাহলে কিন্তু তুমি জাতিচ্যুত হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। পিতাপ্রভু বললেন, আমিও সত্যি ভাবলাম ওই দেশের মানুষ গরু খায়, শুয়োর খায়, হ্যাঁ, আমি কোথায় যাব?
মানে তখনও কিন্তু তারও বেশ ক বছর পরে এসি ভক্তিবেদান্ত স্বামী বিদেশে যান, প্রথম আমেরিকায় যান। তখনও এসি ভক্তিবেদান্ত স্বামীর মানে বহু পূর্বের কথা এটা। যাই হোক, পিতা প্রভু যেতে রাজি হলেন না, এবং তার জন্য কিন্তু সারা জীবনে তার কোনো পরিতাপ ছিল না, অনুতাপ ছিল না। উনি আমৃত্য বলে গিয়েছেন, আমি ঠিক করেছি। আমার আচার নিষ্ঠা কিচ্ছু থাকতো না, ওখানে আমার পরিচিত কেউ ছিল না, আমার নিষ্ঠা সম্বন্ধে কে বুঝবে, কে আমার ব্যবস্থা করবে? যাই হোক, আজ আর খুব বেশি সময় নাই। আপনারা যদি বলেন তাহলে আগামীকালও আমি এই বিষয়টা নিয়ে বলতে পারবো। আমার মনে হচ্ছে তার তিরোধান তিথিতে তার চরণে এটাই আমার শ্রদ্ধাঞ্জলি। কারণ এই যে কথাগুলো আমি বলছি এগুলো খুব কম মানুষ জানে। এগুলো খুব বেশি মানুষ কিন্তু জানে না। যাই হোক, কলকাতা শহরে আমার পিতা প্রভুর এই অপূর্ব শ্রীপাঠের পরিবেশন, তার পাঠের তো একটা অনন্য বৈশিষ্ট্য ছিল। কণ্ঠ তো সুললিত, সুরেলা, রেওয়াজ করতেন নিত্য। আমরা নিজে দেখেছি, ওই আমরা তখন একটু বড় হয়েছি, 12-15 বছর বয়স। সকালবেলা রেওয়াজ আরম্ভ করলেন, এই ধরুন স্নানান্নিক করে 7টা থেকে দুপুর 12টা অবধি। দুপুরে প্রসাদ পেয়ে বিশ্রাম, আবার বিকেল 5টা থেকে আরম্ভ হলো 9টা পর্যন্ত। এমন রেয়াজ এমন করতেন, আমরা নিজেরা দেখেছি। লিখছেন, গান লিখছেন। আমি একটু তবলা শিখেছিলাম, এই অপু আমার ডাক নাম, গিয়ে উপস্থিত হলাম, বস তবলাটা নিয়ে। সে তবলা নিয়ে বসা মানে এখন বুঝি সেই সৌভাগ্যগুলো, ওই স্বীকৃতিগুলো পেয়েছি বলে হয়তো আপনাদের একটু আনন্দ দিতে পারছি, ওই সঙ্গগুলো পেয়েছিলাম বলে। এখন মনে হয় যে আচ্ছা, আজকে আলোচনা করি, ইংরেজিটা না হয় নাই হয়। তবলা নিয়ে, এই যে তবলা নিয়ে বসলাম, 2-3টে জিনিস জানতাম। ধাদিনা নাতিনা দাদরা, ধাগতিটে নাগদিনা কাহারবা, ধাদিন ধিনধাত তিনতাল, হ্যাঁ, এই কয়েকটাই আমি জানতাম। কিন্তু ওই যে বসে বসে গান, একটু লেখা হলো, লিখে টেকে হারমোনিয়ামটা রয়েছে সামনে, হারমোনিয়াম রেখে তার মধ্যে লিখছেন, লিখতে হারমোনিয়াম বেশ কয়েকবার সুর, আমি তবলা নিয়ে বসে আছি। এদিকে শুনতে পাচ্ছি আমার মানে বন্ধু বান্ধব তারা সব দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, খেলাধুলো করছে, আমার মনটা ওদিকে পড়ে আছে। মনে হচ্ছে যে কি শাস্তি, কিন্তু নড়ার উপায় নাই। এই হারমোনিয়াম বাজিয়ে গুনগুন করে বাজা। একটা লাইন হলো, 2টো লাইন হলো, বাজালাম, কেমন হয়েছে রে? ভালো হয়েছে। অত বোধ বুদ্ধি তো নাই। তারপর আবার কোনো একটা জায়গায় একটু অন্যরকম করে গান করে, মানে করে সুর করে, এটা কেমন লাগছে? ভালো লাগছে। আগেরটা ভালো না এটা ভালো? এই তো তখন পড়ে গেলাম বিপদে। আগেরটা ভালো না এটা ভালো তো বলার উপায় নাই। ধ্যার, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এই কথাটা খুব শুনেছি, যে আমাদের দিয়ে কিচ্ছু হবে না। আমাদের মিনস আমাকে আর আমার ভাইয়ের কিচ্ছু হবে না। এই চললো দুপুর 12টা পর্যন্ত গান, একটা করে গান শেষ হলো। এবার বিকাল থেকে
বিকালে তো আমাদের মানে পড়াতে আসতেন আমাদের দিদিমণি। এই বিকাল থেকে আমাদের সামনের বাড়িতে দীনেশ দা ছিলেন, মানে আমার পিতাপ্রভুর খুব, দীনেশ দা বলতে পিতাপ্রভুর থেকে বয়সে কিছু জ্যেষ্ঠই ছিলেন, ছোটবেলা থেকে সুসম্পর্ক। পরবর্তীকালে আমার পিতার কাছেই দীক্ষা গ্রহণ করেন। তা দীনেশ দা ভালো তবলচি ছিলেন, ভালো তবলা বাজাতেন। তা এই সন্ধ্যাবেলা দীনেশ দা আসতেন, এই সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত ওই সকালে যে গান লেখা হলো সেই গানটা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত। আরও অনেক সাথীরা ছিলেন, বলদেব মন্দিরের প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী, উনি একদম অত্যন্ত নিকটের মানে সাথী ছিলেন। তারপর আরও বেশ কয়েকজন ছিলেন, রসময় বন্দ্যোপাধ্যায় ছিলেন রামায়ণ গায়ক, তিনিও সাথী ছিলেন। মাঝে মধ্যে শান্তিময় গোস্বামী আসতেন, তিনিও সাথী ছিলেন। কেউ নেই আজকে, সবাই পরলোক গমনে চলে গিয়েছে, আমরা ছোটবেলাতে দেখেছি। নবদ্বীপে আরও কয়েকজন সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত শিল্পী, তারা আসতেন। এই সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত হলো, মোটামুটি 9টা প্রসাদ পেয়ে শুয়ে পড়লেন। আর তার থেকে রাত করার উপায় নেই, কারণ তখন বেশি লাইটও ছিল না। লেখা, এই যদি লিখতে বসলেন তাহলে আর উপায় নেই। আমার ঠাকুমা গীতামাতা গোস্বামিনী, উনি খুব সাহিত্যবোদ্ধা ছিলেন, আর এই বারান্দায় উনি হাঁটাহাঁটি করতেন। লিখতে আরম্ভ করলেন তো সকাল থেকে আরম্ভ করে বেশ খানিকটা লিখে, মা একটু শোনো তো, পড়ে শোনালেন। আচ্ছা যাও, আবার উনি পায়চারি করছেন, সুগার ছিল তো। খানিকটা লিখে আবার, মা দেখো তো এটা, পড়ে শোনালেন। আমার ঠাকুমা সময় সময় বিরক্ত হয়ে যেতেন, আরে দূর, এইভাবে একটু একটু না, তোর লেখাটা শেষ হলে তারপর আমাকে শোনাবি। লিখেছেন বিমল মিত্র, প্রেমেন্দ্র মিত্র, গজেন্দ্র মিত্র, সুমথনাথ ঘোষ প্রমুখ সাহিত্যিকদের প্রশংসা পেয়েছেন এই লেখা। আমি তো নিজে প্রশংসা করতে দেখেছি শঙ্কু মহারাজকে। শঙ্কু মহারাজ তো তার একটা ভ্রমণ কাহিনী লিখলেন পিতাপ্রভুকে কেন্দ্র করে, যদি গৌড় না হতো। শ্রীমন মহাপ্রভুর ৫০শতবর্ষ উপলক্ষে আমার পিতাপ্রভু একটা এই নবদ্বীপ পরিক্রমার আয়োজন করেছিলেন, এবং সেই নবদ্বীপ পরিক্রমাকে কেন্দ্র করে প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক, সুসাহিত্যিক শঙ্কু মহারাজ, উনি ওই আমাদের সাথে চললেন, থাকলেন। তা উনি ওই ভ্রমণ সাহিত্য যদি গৌড় না হতো বইটার নাম দিয়ে লিখলেন। উনি দেখতাম আমার বাবার কথা, অন্যান্য সাহিত্যিকদের আমরা যখন দেখেছি আমরা খুব ছোট। আমার বিমল মিত্রকে মনে আছে, দীর্ঘ চেহারা, আমার স্মরণে আছে, একটু আড়ষ্ট, জিভটা যেন একটু আড়ষ্ট, উনি বক্তব্য রাখছেন, আমার সেই দৃশ্যগুলো মনে আছে, কিন্তু তার বেশি নয়। কিন্তু শঙ্কুদার তো আমরা সঙ্গ করেছি, এমন একটা রসিক মানুষ খুব কম হয়। এত রসিক মানুষ, নিরভিমান, এমন একজন সাহিত্যিক কিন্তু নিরভিমান, এবং বাবার প্রতি এমন একটা প্রেম। বিদেশে কোথায় বক্তব্য রাখলেন, সেই বক্তব্য রেখে, বাবা যে বক্তব্যটা রেখেছি সেটা আমি রেকর্ডিং নিয়ে এসেছি আপনাকে শোনাবার জন্য। সেই ক্যাসেট, ওই গোল 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 ঘুরে ঘুরে যে সে পুরনো ক্যাসেট, তখন তো আর সিডি টিডি ছিল না, বা মেমোরি কার্ডের ব্যবস্থাও ছিল না। বিদেশে যখন যেখানে বিদেশে গিয়েছেন বাবার জন্য ক্ষুদ্র হলেও একটা উপহার নিয়ে এসছেন।
আমাদেরকে কত ভালোবাসা দিয়েছে সেই শঙ্কুদাকে বারবার বলতে শুনেছি যে বাবা আপনি যে কী ধাতু দিয়ে তৈরি সে এক। ও শঙ্কুদা আর একটা মজার কথা বলেছিল, পঞ্চশতবর্ষের সময় আগরতলাতে পিতাপ্রভু শঙ্কুদাকে নিয়ে গিয়েছিলেন চিফ গেস্ট হিসাবে। 3-4 দিন থাকলেন, বাবার পাশের ঘরেই ছিলেন বা যেখানেই। আসার সময় বলে আসলেন যদি কারো শত্রু থাকে কারো সাথে, আমি যা দেখলাম তাকে প্রভু করে দেওয়া উচিত। বাবা আপনি যে সামলাচ্ছেন এই হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ পাগল হয়ে যাবে। কোনো রাগ নেই, অভিমান নেই, বিরক্তি নেই, সবাইকে আপনি যেভাবে গ্রহণ করছেন আর আপনার এখান থেকে সবাই যেভাবে খুশি হয়ে ফিরে যাচ্ছে, আমার জীবনে আমি দেখিনি একজন মানুষ এত রসিক, এত আনন্দ দিতে পারে। আমারও একটা সৌভাগ্য আছে, কারণ আমি যে বছর প্রথম বেণুগীত পাঠ করলাম সে বছর শঙ্কুদা কিন্তু আমাদের স্টেজে উপস্থিত ছিল। তা আমি যখন গিয়ে বাবার ওখানে প্রণাম করলাম, শঙ্কুদা তো আমাদের একদম ছোটবেলা থেকে দেখেছে, একদম শিশু দেখেছে, মানে আমাদের যখন বছর 6-7-8 তখন থেকে শঙ্কু মহারাজ আমাদের বাড়িতে যাতায়াত। আর আমি যখন প্রথম করছি এই বেণুগীত পাঠ করছি তখন আমার 23-24 বছর বয়স হবে। এতদিনের সম্পর্ক। শঙ্কুদা বলল যে দাদা তুমি কবে এত পড়াশোনা করলে, তুমি কবে নিজেকে এত যোগ্য করে তুললে, তুমি কবে এত দর্শন শিখলে? হ্যাঁ বাবা, এ তো মনে হচ্ছে আপনি বসে আছেন ভাষা শুনে। আমার সৌভাগ্য হয়েছে এই প্রশংসা পাওয়ার। যাই হোক, অনেক দূরে চলে এসেছি, আমাদের আর একটু পেছোতে হবে। এই করতে করতে আমার বাবার প্রথম ত্রিপুরা যাত্রা, শ্যামসুন্দর সাহা ধর্মনগরের, আমার পিতামহদেব শেষ ওনার বাড়িতে গিয়েছিলেন। ওই শ্যামসুন্দর সাহা আমার পিতা প্রভুকে প্রথম ত্রিপুরা রাজ্যে নিয়ে গেলেন। এবং যে হরিভক্তি প্রচারিণী সভা পিতা প্রভু প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিষ্ঠাও কিন্তু সূচনা কিন্তু ওখানে। প্রসাদ পাওয়ার সময় কথা প্রসঙ্গে আমার পিতামহদেব বলেন যে জানো শ্যামসুন্দর, আমি একটা বৈষ্ণব সংগঠন করার চিন্তা করেছি, তার নাম হবে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা। এই কথা প্রসঙ্গে শ্যামসুন্দর সাহা আমার পিতা প্রভুকে এই কথাটা বলেন, জানেন আপনার পিতৃদেব একটা সংগঠনের চিন্তায় ছিলেন এবং ওনার নাম বলেছিলেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা। এই দেখুন, আমি ক্যালেন্ডারের পিছনে লিখে রেখেছিলাম। তৎক্ষণাৎ আমার পিতা প্রভু বললেন ঠিক আছে, আজকেই সংগঠন আরম্ভ হলো। সংগঠনের নাম শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা। আরম্ভ হয়ে গেল যাত্রা। ওই ত্রিপুরাতেই তো আমার পিতা প্রভু জীবনের বলতে গেলে প্রধান অংশটা দিয়ে গেলেন। ধ্যান, জ্ঞান, চিন্তাভাবনা। ওই ত্রিপুরাতে গিয়ে বাবা এমন মিলেমিশে গেলেন, ত্রিপুরায় বোধহয় এমন পাহাড়, এমন রাস্তা, এমন নদী নাই যে সম্বন্ধে বাবার জ্ঞান ছিল না। যেখানে যা তুমি ওখান থেকে, ওইখানে তো অমুকটা আছে, অমুক জায়গায় তমুকটাই, মানুষে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। প্রভু আপনি জানলেন কি করে? আপনি তো পশ্চিমবঙ্গের মানুষ। বাবা বলতেন যে ত্রিপুরায় বোধহয় এমন এক হাত জায়গা নেই যেটা সম্বন্ধে আমি জানি না। কারণ তখন ত্রিপুরার যারা ভূমিপুত্র তাদের ক্ষেত্রেও যেতেন পায়ে হেঁটে। কীরকম? মধ্যে বহু ঘটনা আছে। প্রথম পিতা প্রভু গেলেন জোলাইবাড়িতে,
জোলাইবাড়ির পাশেই দেবদারু বলে একটা জায়গা, সেখানে গিয়েছেন জোলাইবাড়ি থেকে কীর্তন করে পায়ে হেঁটে প্রায় 10-15 কিলোমিটার। সেখানে গিয়েছেন, সেখানে যাওয়ার পর কিছু নাই, রান্না করার কিছু নাই। ধীরেন্দ্র কবিরাজের মধ্যম পুত্র বলরাম চক্রবর্তী, সে সাথী, বাবা যে স্নান করতেন একটা অ্যালুমিনিয়ামের ঘটি, সেই ঘটির মধ্যে রান্না, ঘটির মধ্যে একটু ডাল এবং চাল একসাথে নিয়ে সেদ্ধ করে দুজন মিলে ভাগ করে প্রসাদ পাওয়া। রাত্রেবেলা কোনো নাই, মাইক টাইক কিছু নাই। বোমাকুপি বলে একরকম, ওরা তখন এখনো আছে, ওই বাঁশের মধ্যে তেল দিয়ে গুজে শক্ত করে ওই করে কাপড় ঢুকিয়ে তারপর আগুন জ্বালিয়ে দিত, বহুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা জ্বলত। তো সেই বোমাকুপি চারদিকে পুঁতে দেওয়া হয়েছে, মধ্যেখানে পাঠ হবে। পাঠ কি? মানুষের প্রশ্ন, পাঠ কি? ভাগবত। ভাগবত কি? বাবা বলরাম আর ওই ধীরেন্দ্র চক্রবর্তী, আমার দাদুর শিষ্য, তাকে বললেন যে দাদা এটা কোন দেশ গো, ভাগবত কি জানে না? ধীরেন কবিরাজ বলল, দাদা প্রভু এরা সত্যি জানে না। এখানে বহু মানুষ আছে যারা গ্রামটুকুর বাইরে দেখেনি জীবনে। ওই ছোট্ট গ্রামে জন্মে সারা জীবন গ্রামে বাস করে গ্রামে মৃত্যু হয়েছে, এমন মানুষ বহু আছে। এদের কোনো ব্যাপ্ত ধারণা নাই। ঠিক আছে, তাহলে এখানে ভাগবত মাহাত্ম্য করো, ব্যাসাসন করো। ব্যাসাসন কি? সর্বনাশ, তাই তো কোনো শুদ্ধ জিনিস নাই। বাঁশ কত, বাঁশ দিয়ে মাচা বানানো হলো। কলা পাতা পাতা হলো। তারপরে একটা বাঁশ দিয়ে বাক্স বানা হলো, তার উপরে কলা পাতা দে, এই ব্যাসাসন হলো। ওই যে একটু উঁচু, ওর উপরে ভাগবত রাখা হলো, আর ওই নিচের কলা পাতায় বাবা বসলেন। ভাগবত পাঠ কি? পাঠ হচ্ছে ধন্ধকারী উদ্ধার, ভাগবত ওই মাহাত্ম্য। কণ্ঠ, যৌবন, রূপ, অভিনয়, গ্রামশুদ্ধ মানুষ প্রেমে পড়ে গেল। এমন জিনিস, আহা, এতদিন জানি না। গ্রামকে গ্রাম দীক্ষা, চরণাশ্রয় করলেন। বাবার থেকে শুনেছি বিলোনিয়া থেকে নলুয়া প্রায় 25-30 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়েছেন। সেই টিলার উপরে উঠতে হবে, ট্রাইবেল এলাকা, ঠিক পা রাখার মতো ছোট্ট খাঁচ, তার বেশি কিছু নাই। ওই হেঁটে যেতে হয়েছে। হাতির আক্রমণ, গ্রামে হাতি পড়েছে। হ্যাঁ, কি ব্যাপার? পুরো যে এই গুছাই, উপজাতিদের কথা, এই গুছাই, তুই ঘর থেকে যাবি না, আমরা দেখছি। বাবা ঘরে বসে শুনছেন, এদিকে হই 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 হই, এদিকে হই মট 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 মট। হাতি তাড়িয়ে দেওয়া হলো। বাবা বেরিয়ে দেখলেন তার পরের ঘরটা পর্যন্ত হাতিতে ভেঙে দিয়ে গিয়েছে। এই গৌর নাম, গৌর কথা, গৌর প্রেম, ভাগবত দর্শন প্রচারে যে কৃচ্ছ সাধন করেছেন, কলকাতার ওই খ্যাতি, কলকাতার ওই প্রসিদ্ধি, কলকাতার ওই সুযোগ, কলকাতার ওই অর্থ, সমস্ত কিছুর প্রলোভন ত্যাগ করে আমার মনে হয় ত্রিপুরার এই দুর্গম অবস্থাটাই বাবার মনের মধ্যে একটা যেন চ্যালেঞ্জ জাগিয়ে দিয়েছে। তখন একটা এমন অবস্থা ছিল, বোধহয় বর্তমান পত্রিকারই বোধহয় সম্পাদক ছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত।
কোন পত্রিকা আমি জানি না, আমার পিতা প্রভুর কাছে নামটা শুনেছি। বাবার এমনই জনপ্রিয়তা ছিল, অচিন্ত্যবাবুর সঙ্গে বাবার সুসম্পর্ক ছিল। অচিন্ত্যবাবু বললেন যে শুনুন প্রভু, আপনি কলকাতায় ঢুকলেই আমাকে একটা আগে থাকতেই পোস্ট কার্ড লিখে দেবেন, মানুষে জানতে চায় আপনি কলকাতায় আছেন কি না, কোথায় আছেন। আমরা ওই সভা সমিতির কলমে আপনার ঠিকানা এবং আপনার অবস্থান, আসার তারিখ এটা দিয়ে দেব। এতটা প্রসিদ্ধি, এতটা খ্যাতি, এতটা মানে ওই প্রভাব তিনি অর্জন করতে পেরেছিলেন। কিন্তু সে সমস্ত কিছুর মোহ ত্যাগ করেছিলেন। আমার মনে হয়েছে খুব সংগ্রামী মানসিকতার অধিকারী ছিলেন। তো এই ত্রিপুরার এই দুর্গম অবস্থাটার যেন প্রেমে পড়ে গেলেন, এখানে কিছু করতে হবে, এই মানুষদের জাগাতে হবে। ঠিক এমন কিছু একটার জন্য আমার মনে হয়, এটা আমার ধারণা, পিতাপ্রভু কখনো এই কথাগুলো বলেননি। বাবা ওই ত্রিপুরার বনে, জঙ্গলে, পাহাড়ে, টিলাতে, গ্রামে গঞ্জে এই নিতাই প্রেম, গৌর প্রেম বিতরণ করে দিয়েছে। শিষ্য নিয়ে গিয়েছে, তাদের সদাচারের কোনো বোধ নাই। বাবা গিয়ে দেখলেন যে ঘরে তাকে থাকতে দেওয়া হবে, ঘরের নিচে তাদের জমির চাষের পেঁয়াজ রাখা হয়েছে। এ কি রে, এখানে থাকবো কি করে? বলো প্রভু, সব ঘরেই তো এরকম পেঁয়াজ রয়েছে, সব তো চাষ শেষ হয়েছে। না, আমি থাকবো না। তারা পায়ে ধরে কি কান্নাকাটি, আমার তাহলে কি আমি কি গুরু সেবা করব না? সেবা করার কিছুই নাই, তার সঙ্গে রাঁধুনিও আছে। আমরা বলতাম বুড়ি কাকিমা। বুড়ি কাকিমা হচ্ছেন প্রভু প্রাণগোপালের বন্ধুর পত্নী। ওই বুতনিক গ্রামে প্রভু প্রাণগোপালের বাল্যবন্ধু পরবর্তীকালে নবদ্বীপে আমাদের মন্দিরে চলে এসেছিলেন পরিবার নিয়ে। তা নবদ্বীপে এসে ওই আমাদের মন্দিরেই থাকতেন। তারপর ওনার দেহান্তের পর ওনার যে পত্নী, ওনার দেহান্ত অবশ্য বহু পরে, মানে আমার দাদুর দেহরক্ষার বোধহয় কিছু পূর্বে উনি দেহরক্ষা করেছিলেন। এই বুড়ি কাকিমা সবার বুড়ি কাকিমা, আমরাও বুড়ি কাকিমা বলতাম। আমার ঠাকুমা কাকিমা, আমার দাদু কাকিমা বলতেন। সেই সূত্রে উনি সবার কাকিমা হলেন। যখন বৃদ্ধ হলেন আমরা বলতাম বুড়ি কাকিমা। উনি বাবার সাথে যেতেন রন্ধনাদি করবার জন্য, সেবা পুজোর জোগাড় দেওয়ার জন্য। আর ত্রিপুরার কয়েকজন প্রসাদভোজী ভক্ত তারা সাথে ঘুরতেন, বাবার সেবা দিত। তারা তো কেঁদে কেটে পড়লো, প্রভু তাহলে কি আমার সৌভাগ্য হবে না এটাতে, মানে কি করা যাবে কি? শেষে দেখলেন বাবা চালের গোলা, বলে এই গোলাতে কি আছে? ধান আছে, থাকা যাবে? সে তো খুব কষ্ট, থাকবো, যা শীতকাল চালের গোলায় থাকবো। এই চালের উপরে কলা পাতা পেতে তার মধ্যে বাবার শোয়ার ব্যবস্থা হয়েছে। এমনভাবে, এমন কৃচ্ছ সাধন করে কলকাতার এই কি বলবো, এমন গর্জিয়াস বা কলকাতার এমন ওই সুখের জীবন ছেড়ে স্বেচ্ছায় আমার পিতাপ্রভু ওই ত্রিপুরার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলেন। একটা দল গঠন করলেন ধীরে ধীরে। শুধু ভাগবত পাঠ নয়, সংস্কার করতে হবে, শিল্প সংস্কার, কি সাংস্কৃতিক আদান প্রদান। কলকাতা থেকে ওই কীর্তনিয়া নিয়ে যাওয়া, সেই কীর্তনিয়াদের কাছে স্থানীয় যারা তাদের নিয়ে এসে গান শোনানো, দোহার করানো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদিগুলোর মাধ্যমে সত্যি আমার পিতাপ্রভু ত্রিপুরাকে বড় ভালোবেসেছেন এবং প্রত্যক্ষে পরোক্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যে আমার বাবার অবদানের সীমা পরিসীমা নেই। কিন্তু আজকে তাঁর শিষ্য ব্যতি রেখে অন্যেরা
কতটা এটা সত্যি স্মরণে রেখেছে আমার তো সংশয় বোধ হয়। 1978-এ প্রথম বাংলাদেশ যাত্রা। গোপী রায় আগরতলায় এসে দীক্ষা গ্রহণ করেন, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যান এবং সেখান থেকে কি বণিক যেন ছিল, ওনার নামটা আমার স্মরণে আসছে না, উনি এসে নিয়ে চলে যান চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এবং চট্টগ্রাম শহরে। হ্যাঁ, আগরতলাতে একজনের কথা আমাকে, কয়েকজনের কথাই বলা উচিত, তার মধ্যে একজনের কথা বিশেষভাবে উচ্চারণ করতে হবে, সে হচ্ছে সুরেশ দাস এবং নগেন পাল। বাবার সেবার খুব শরীর খারাপ, খুবই শরীর খারাপ। বাবার লাংসে জল হয়ে গিয়েছিল, মানে জল ভরে গিয়েছিল, কি যেন বলে ওটাকে, রোগটাকে নিউমোনিয়া না কি বেশ হয়েছিল। খুব ভালো চিকিৎসা নয়, মদনমোহনের সেবা চলতে হবে। অত্যন্ত অসুস্থ অবস্থায় বাবা গিয়ে আগরতলায় যে এয়ারপোর্টে নেমেছেন, বেরিয়ে এসছেন, সুরেশ দাস বাবাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠলেন। বাবা, কি হয়েছে আপনার? বাবার শরীরটা ভালো না। তবে কেন এসেছেন? বাবা বললেন যে আমার মদনমোহনের সেবা। আপনি 1 বছর বিশ্রাম করুন, আমি সুরেশ দাস আপনার মদনমোহনের সেবা চালাব। বাবা বললেন, বাবা তুমি তো পয়সা খরচা করতে পারবে, কিন্তু মহাপ্রভু যে দায়িত্ব দিয়ে নিত্যানন্দ প্রভুকে গৃহী বানিয়েছিলেন, অবধূত সন্ন্যাসীকে, সেই গৌর নামের প্রচার করতে পারবে? যদি সেই দায়িত্বটা তুমি বুঝে নাও, আমি বিশ্রাম করব। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, সে মরেই যাই আর যাই হোক। মহাপ্রভু কৃপায় সুস্থ হলেন। নগেন পাল ছিল, তারপর আমি যাদের যাদের কথা শুনেছি, অনেকের নাম ভুলে যাচ্ছি, লালমোহন ঘোষ, অশ্বিনী পাল, তারপরে বিদ্যাধর দে, তারপরে অনেক অনেক, ওদিকে বিশালগড়ে নরেশ সাহা, তারপরে কামিনী সাহা, তারপর মাখনলাল সাহা, তারপর এই নামগুলো মনে পড়ছে, উদয়পুরে উপেন দাস, সুনীল বরণশীল, তারপর বিশ্বেশ্বর বণিক নতুন বাজারে, তারপরে নলুয়াতে কি যেন নাম ছিল, সুরেশ লস্কর। আমি বিস্মৃত হচ্ছে অনেক নাম, আবার হয়তো পরে মনে পড়বে। এরা বাবার মানে তখনকার সংগ্রামের সঙ্গী। ত্রিপুরায় তখন সহজিয়া সম্প্রদায়ের প্রচণ্ড প্রভাব। প্রচণ্ড প্রভাব মানে সহজিয়াদের সাথে মেলে না এমন কোনো কথা বললেই তারা দলবদ্ধ আক্রমণ, রামদাও টামদাও নিয়ে চলে আসতো। তাদের সাথে সংগ্রাম, তাদের সাথে সংগ্রাম, প্রত্যক্ষ সংগ্রাম। বহুবার আক্রমণ করেছে। পিতাপ্রভুর বিছানায় বিষধর সাপ ছেড়ে দেওয়া, ওই পাহাড়ি ত্রিপুরায় জিপ গাড়ি নিয়ে লরির ধাক্কা দিয়ে জিপকে ওই খাদে ফেলে দেওয়ার চেষ্টা, বিষ খাওয়ানোর চেষ্টা বহুবার করানো হয়েছে। নিতাই চাঁদ যাকে দায়িত্ব দিয়ে কাজ করাচ্ছেন তার তো ক্ষতি করা যায় না। যাই হোক, 78 সালে 1978 প্রথম বাংলাদেশে গেলেন, চট্টগ্রামে গেলেন। এই বাংলাদেশে পিতাপ্রভুর যাত্রা প্রারম্ভ। বাংলাদেশে প্রথম থেকে বাবার ছায়া সঙ্গে ছিলেন মদনমোহন দত্ত। পরবর্তীকালে যারা তখন দেখেছে তারা ছিল। মদনমোহন দত্ত
গুরু প্রেমিক বললে যা বলা হয় ঠিক সেই। আর উচ্চশিক্ষিত তো বটেই, ওনার মানে বিজ্ঞান চর্চা ছিল, মেডিকেল সায়েন্সের একটা প্রচণ্ড দখল ছিল, নিজের তো ওষুধের ফ্যাক্টরি ছিল, বোধহয় বিওসেন ল্যাবরেটরি এমন কিছু নাম ছিল ওনার ওষুধের ফ্যাক্টরির। বাবাকে আগলে রাখা যাকে বলে, তখন বাংলাদেশে এই মাম, তারপর কি কি এই সমস্তগুলোর এমন জলের চল হয়নি। তখন বাংলাদেশে সেদ্ধ করা জল, দত্তবাবু প্রথম গিয়েই প্রথম কাজটা হচ্ছে এক হাঁড়ি জল সেদ্ধ করা। প্রচণ্ড তৃষ্ণার্ত বাবা, না জল দেওয়া যাবে না, আপনি আরেকটু ধৈর্য ধরুন, জলটা একটু ফুটে উঠুন। এরপর জল ফুটলে তো আবার ঠান্ডা করা আছে, এই ঢাল উপর করে করে জল ঠান্ডা করে তারপরে গিয়ে জল দিয়ে জল পান করে বাবার তৃষ্ণা নিবৃত্তি। একদম বাবার মুখে শুনেছি আগলে রাখা যেটাকে বলে। হ্যাঁ, আগে গিয়ে ব্যাসাসন দেখে আসা, অনুষ্ঠানের জায়গা দেখে আসা, কি কি করার দরকার সেই বিষয়ক নির্দেশাবলী দেওয়া। দত্তদার স্ত্রী বলেছে যে দাদা প্রভু, আপনার দাদার তো অত বোধ নয়, আপনার দাদা তো এই কাজ পেলে তখন তো আর অন্য চিন্তা থাকে না। আমার তো মনে হয় বাবার সঙ্গে গেলে ওর যে একটা বিয়ে হয়েছিল বোধহয় সেটাও ভুলে যেত। কিন্তু আমার বাবা আমাকে ভুলেনি। দাদা প্রভু সবাই গুরুদেবকে দেয়, গুরুদেব আমাকে দিয়েছে। হ্যাঁ, বাবা বেরোতেন, বেরিয়ে হয়তো কোথাও ওই রিস্ট ওয়াচ, দত্তবাবু এটা মায়ের জন্য। গুরুগণ এখনো জীবিত আছে, আমার দত্তদা দেহ রক্ষা করেছে, অত্যন্ত আমাদের নিকটের জন, অনেক ভালোবাসা, অনেক প্রীতি, অনেক স্নেহ পেয়েছি, ভোলার নয়। দিদির কাছ থেকে শুনেছি, আমাদের গুরুগণ, আমাদের দত্তদার স্ত্রী, ওনার নাম আমি সঠিক জানি না, ওনার থেকে শুনেছি। কলকাতা শহরে যেমন হরিভূষণ দত্ত, এমন গুরুপ্রেমিক মানুষ বোধহয় খুব কম দেখা যায়। বিনয় দত্ত, বাবাকে বলতে দেখেছি হরিবাবু, বিনয়বাবু এইভাবে ডাকতে শুনেছি। আর বিনয়দাকে তো বাবা মানে অনেকটা অভিভাবকের দৃষ্টিতে দেখতেন, যে কোনো বিষয়ে পরামর্শে বিনয়বাবু, বিনয়বাবু বলো তো, হ্যাঁ, এগুলো আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। ননী দে এই কলকাতা শহরে বাবার প্রধান সহযোগী ছিলেন ননী দে। উচ্চ পদে চাকরি করতেন, কিন্তু আমার পিতা প্রভুকে নিয়ে যে একটা আনন্দ করেছেন, পিতা প্রভুর জন্য যেভাবে দৌড়েছেন তুলনা হয় না। বাঞ্ছারাম ঘোষ, তারপর আমাদের নারায়ণ দেবের বাবার জন্য দীনেশ দেব, আমার দাদুর শিষ্য দীনেশ দেব, যে নামগুলো আমাদের শোনা আছে, গৌর দাশগুপ্ত। আমরা তো ছোটবেলায় দেখেছি গৌর দাশগুপ্তই উৎসবের সব। এখন উৎসবের তো বহু বিভাগ, এক একটা বিভাগ এক একজন দেখাশোনা করছে। তখন গৌর দাশগুপ্ত পুরো উৎসবটা দেখত, সব বিভাগ, বকাও শুনতো, বকাও গৌর, ভালোবাসলো গৌর, এইরকম। তো যাই হোক, বাবার সেই সাথীরা অধিকাংশ চলে গিয়েছে। আমার হরিদাও নেই, বিনয়দা নেই, ওই দত্তদা নেই, ওই আগরতলার যে বিভিন্ন কেন্দ্রে নরেশদা নেই, ভূপেনদা নেই, সুনীলদা নেই, বিশ্বেশ্বরদা নেই। আগরতলা শহরে বাবার পুরনো শিষ্যদের খুব কমই দু একজন আছে কি সন্দেহ। কদিন আগে আমাদের রামপালদাও চলে গেল। বাংলাদেশেও তাই অবস্থা। বাংলাদেশে অনেক পুরনো বহু গুরু ভাই চলে গিয়েছে এখনো। তবে গোকুই রায় প্রায় কাছাকাছি 100 বছর বয়সে কিন্তু এখনো আছে। এবং চট্টগ্রামের
অনেক পুরনো গুরু ভাই কয়েকজন এখনো আছে। যাই হোক, এই বাংলাদেশের ধীরে 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 বিস্তৃতি। সিলেটে বাবা আসেন প্রথম 96 সালে। এই বছর নিত্যানন্দ ত্রয়োদশীতে বাবার সিলেট পদার্পণের 25 বছর পূর্তি আমরা উদযাপন করেছি। বাবার সঙ্গীত রচনা, অনবদ্য গায়কী, একটা নিজস্ব গায়কী ছিল। আমরা দেখতাম এই যে মানুষের সারেগামা পাধানিসা সানিদা বা মাগারেসা, বাবাকে কখনো সরাসরি এই রেওয়াজটা করতে দেখিনি। বাবা বলতেন, শোন, নিজস্বতা সৃষ্টি করতে হবে। সা মা ধা সা, সা ধা মা সা, সা মা ধা সা, সা ধা মা সা। এই জিনিসটা বাবা এত বেশি করতেন সারাদিন। বলতেন যে সা থেকে মাতে যদি পৌঁছতে পারিস তাহলে ডাইনে বায়ের সুরগুলো সব লেগে যাবে, ধাতে পৌঁছলে তার ডাইনে বায়ের সুরগুলো লেগে যাবে, উপরের সাতে গেলেই ডাইনে বায়ের সুর লেগে যাবে। তুই পুরো সপ্তকটাকে তুই খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবি। এই দূরত্বটা বজায় রাখে। বাবার সারেগা রেগামা গামা পামা পাধা পাধানি ধানিসা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গদ বাঁধা রেওয়াজ বাবাকে কখনো করতে দেখিনি, কখনো না। বাবা নিজস্ব শৈলীতে রেওয়াজ করতেন। এবং বাবার এই সঙ্গীতের প্রশংসা আমি অরুন্ধতী ওম চৌধুরীকে প্রশংসা করতে শুনেছি, শিবাজি চট্টোপাধ্যায়কে প্রশংসা করতে শুনেছি, শ্রীকুমার চট্টোপাধ্যায়কে প্রশংসা করতে শুনেছি, হ্যাঁ, ধনঞ্জয় ভট্টাচার্যকে প্রশংসা করতে শুনেছি। তারপর এদের 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 প্রশংসা আমি নিজে কানে শুনেছি। প্রভু, আপনার একটা নিজস্ব গায়কী, বুঝলেন, এটা ঠিক, এটা আলাদা। বাবা কিন্তু এটা সৃষ্টি করেছিলেন। এবং উনার গানের যে সুরারোপ, এই সুরারোপের বিষয়টাও অনেকটা সেরকম। একটা ঘটনা বলি। মহাপ্রভুর আবির্ভাব ৫০শতবর্ষের উৎসব, বিরাট অনুষ্ঠান। প্রথম দিনেই কিভাবে যেন নাচতে গিয়ে না কি করতে গিয়ে পাটা মচকে গিয়ে ফুলে এত বড় হয়ে গেল, মাটিতে পা ছোঁয়াতে পারছে না, মাথায় গিয়ে লাগছে একবারে। মানুষের এক কথায় বলতে গেলে চ্যাংতোলা করে তুলে এনে বিছানায় শুয়ে দিল। মনে মনে খুব অভিমান হলো, প্রভু, তোমার ৫০শতবর্ষের উৎসবটা প্রাণ করে করবো, সেই সুযোগটাও দিচ্ছ না, আর তো কিছু চাইনি। ব্যথার চোটে জ্বর চলে এসছে। বাবা শুয়ে আছেন, তন্দ্রা তন্দ্রা অবস্থা। তখন দর্শন করলেন যে আমাদের ধামের যে মদনমোহন সেবিত হচ্ছেন, এই মদনমোহন মাথার কাছে বসে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে। মিষ্টি হেসে বাবার মুখের দিকে তাকিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে। এই দর্শন করতে করতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে তখন, আরে কি সুন্দর স্বপ্ন, মদনমোহন কৃপা করছেন। তখনই একটা গান আসে, সঙ্গে সঙ্গে হারমোনিয়াম নিয়ে ওই ডায়েরিতে গানটা লিখলেন। নয়ন মুদে দেখি যারে, কেন নয়ন খুলে দেখি না। নয়ন মুদে দেখি যারে, কেন নয়ন খুলে দেখি না। হৃদয়ে যার বাঁশি শুনি, তারে কেন দেখি না। হৃদয়
বাঁশি শুনি, তারে কেন দেখি না, নয়ন মুদে দেখি যারে, কেন নয়ন খুলে দেখি না। আমার আধার হৃদয় গৃহে কদম তলে কালী দহে, ব্রজের বাঁকা কালো সখা কৃষ্ণ কেন আসে না, নয়ন মুদে দেখি যারে, নয়ন খুলে দেখি না। আমার ইংরাজি শ্রোতারা সব হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে বাংলা শুনছি তো বুঝতে পারছি না, আমাদের ইংরেজি কখন হবে। ওই যে কানো মেসেজ দিচ্ছে, উই আর ওয়েটিং ফর ইংলিশ। Today I shall not attend English class. Tomorrow I shall be there in English class. Maybe tomorrow I shall not do the Bengali class. But then tomorrow I shall start my English class on 4:30. Means when I used to start the Bengali class. And today I want to remember the glory of my Sri Gurudev and father, Prabhupada Srila Madan Gopal Goswami. Today is the 12th disappearance tithi of my Sri Gurudev. So I am just remembering the history of my father in Bengali. So tomorrow I shall do this in English. Please forgive me. নিয়ে গান টান লেখা হয়ে গেল, বেশ কয়েকবার গান টান গাওয়া হয়ে গেল, খুব খুশি। তখন বাবার মনে হলো আমার পায়ের ব্যথাটা গেল কোথায়। এতক্ষণ পরে গান টান ওই হারমোনিয়াম লাফ দিয়ে বা বিছানা থেকে নেমে হারমোনিয়াম লিখে পা ভাঁজ করে বসে লিখে সুর করে কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ পরে প্রভুর মনে হলো যে আমার তো পায়ে ব্যথা ছিল, কি হলো? তখন খেয়াল হলো যে না, পা তো ঠিক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে অশ্বিনী পালের বাড়িতে ছিলেন, এখনও আমরা তার বাড়িতেই থাকি। আমার অশ্বিনী পাল মহাশয় আমার পিতামহদেবের চরণাশ্রিত ছিলেন। এখন তার সুযোগ্য পুত্র কালিদাস পাল ওই বাড়িতেই আমাদের আগরতলা শহরে এই শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথির অনুষ্ঠানে ওই কামাঞ্চমণিতেই থাকা হয়। তো যাই হোক, ভালো হয়ে গেল। চিৎকার করে রাখলেন যে কালে ইয়ে দাও, অশ্বিনী দাও, অশ্বিনী দাও, অশ্বিনী দাও। উনি তো ছুটতে এসেছেন, দেখো আমার পা ঠিক হয়ে গিয়েছে। আমি মহাপ্রভুকে বলেছিলাম এই পা যদি ঠিক না হয় তোমার কোনো আমি আর কিচ্ছু করবো না, এখন থেকে শুয়ে থাকবো। আমি রাগ করে বলেছিলাম, দেখো আর জানো কা অশ্বিনীদা, আমি দর্শন করলাম মদনমোহন না তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, আমার দিকে মিষ্টি এসে তাকিয়ে আছে। এমন বহু অভিজ্ঞতা। সেই প্রভু প্রাণগোপালের আমল থেকে বছরে একদিন ত্রিপুরেশ্বরীর পূজা আমরা করি। আমার পিতামহদেবও করতেন, বাবাও করতেন, আমরাও করি, আমি এবং ভাই মন্দিরে প্রবেশ করে। তো যাই হোক, একবার হলো কি, ওই আমরা যখন উদয়পুরে অনুষ্ঠান হয় তখন সচরাচর এই পূজাটা করা হয়। একবার উদয়পুরে অনুষ্ঠানকালে সে পুজো সম্ভব হলো না। বাবা স্থির করলেন জোলাই বাড়ি থেকে ঘুরে এসে অনুষ্ঠান করবেন। তখন ত্রিপুরায় যাত্রা খুব সহজ ছিল না, রাস্তা তো খুবই খারাপ ছিল। আর মাধ্যম বলতে মুড়ির টিন বাস আর কমান্ডার গাড়ি
জিপ গাড়ি আর কি। জিপ গাড়ি করে স্টার্ট করলেন, মাতাবাড়ি পার হয়ে গেল। খানিকটা যাওয়ার পরে বাবার ওই গাড়ি খারাপ হয়ে গেল। দুটো ঘটনা বলবো এর এই বিষয়ে। তারপর প্রচণ্ড রোদ, এখন মিস্ত্রি আসবে, তো গাড়ি খুব বিরল, যে একটা গাড়ি যখন যাবে তার কাছে ড্রাইভার খবর দেবে যে অমুক জায়গায় মিস্ত্রিকে বলো, সে আবার যখন কোনো গাড়ি আসবে তখন সেই গাড়ি করে এসে সে সারাবে। ক ঘন্টা লাগবে তার কোনো ঠিক নাই। পাশেই একটা গাছতলায় পেতে দেওয়া হলো একটা চাদর। চাদরে বলল, প্রভু আপনি ওখানে বসেন, কতক্ষণ যে লাগবে, গাড়িতে গরম লাগবে, ওখানে গাছতলায় বসেন। গাছতলায় বসে বাবার একটু তন্দ্রা মতো এসছে। সাংঘার সম্মুখে সাক্ষাৎ ত্রিপুরেশ্বরী দেবী। ত্রিপুরেশ্বরী বলছেন, হ্যাঁ রে, বছরে একটা দিন মদনমোহনের প্রসাদ দিয়ে সেটাও দিবি না? হ্যাঁ, কথা প্রসন্ন বলেনি। আমরা যে ত্রিপুরেশ্বরীকে যে ভোগটা দেই, সেটা ওই মদনমোহনকে নিবেদন করে তারপর সেই প্রসাদটা নিয়ে যায়। সেটা গিয়ে ত্রিপুরা সুন্দরীর সম্মুখে নিজে হাতে আমরা ধরে ভোগ দিই। বছরে একটা দিন কৃষ্ণের প্রসাদ দিয়ে সেটাও দিবি না? বাবা চমকে উঠেছে। ওটাই তার সাথে যিনি ছিলেন, শোনো, যে সামনের যে গাড়ি আছে, গাড়িতে করে বিশাল জোলাইবাড়িতে যাও, বলো যে আমি আজকে পাঠে যাব না, আমি আগামীকাল পুজো দিয়ে তারপর যাব। আরেকটা ঘটনা আছে। এই জোলাইবাড়ির পথেই পিতাপ্রভু যাচ্ছিলেন। রাস্তাতে গাড়ি খারাপ, উনি বসে আছেন একটু তন্দ্রা মতো, তখন একটা অপূর্ব মিষ্টি বাঁশির শব্দ শুনতে পান। তন্দ্রা ভেঙে যায়, বাঁশির শব্দ, চতুর্দিকে যেন বাঁশির শব্দটা হচ্ছে। এই বাঁশির শব্দে পিতাপ্রভু মোহিত হয়ে যান। ওই টিলা থেকে নিজে একা একা হাঁটতে হাঁটতে কোথায় বাঁশিটা বাজছে খুঁজতে 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 পরের টিলা পার হয়ে যখন যাচ্ছেন, তখন ড্রাইভারের খেয়াল হয়েছে যে ওই যে প্রভু কোথায় যাচ্ছে। সঙ্গে সঙ্গে ড্রাইভার ডেকেছে চিৎকার করে, প্রভু প্রভু, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। বাবা চেতনা ভেঙে বাবাকে ডাক শুনে আবার ফিরেছে। কোথায় যাচ্ছেন? বলে বাঁশিটা। বললো, প্রভু এসব বাঁশির পিছনে যেতে নেই, এসব বাঁশি যে কী কেউ জানে না, আমরা অনেক শুনি, আমরা পুরনো মানুষদের থেকে শুনেছি, বহু মানুষ মারা গিয়েছে। যাই হোক, বাবা সঙ্গে সঙ্গে হারমোনিয়াম নিয়ে বাঁশির সুরটা তুলেছিলেন। কিন্তু বাবা বলেছিলেন কি একটা গান জানো, এটা আমাদের খুব অল্প বয়সের কথা, সেই গানের সুর ওই বাঁশির সুরে সুর দিয়েছিলেন। আর একটা ঘটনা বলি। আমাদের রাধাকুণ্ডের প্রসিদ্ধ বৈষ্ণব প্রাণকৃষ্ণ বাবার থেকে শোনা। প্রাণকৃষ্ণ কাকু তো বহুদিন বাবার সঙ্গ করেছেন। একবার ওই কোথায় যেন বাবা সঙ্গে প্রাণকৃষ্ণ কাকু 2-3 জন যাচ্ছে, বাবা খানিকটা এগিয়েছেন, ওই ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বাঁশ এমনভাবে নেমে এসে পিতাপ্রভুর সামনে ঝুঁকছে। লোক নেই, জন নাই, কিচ্ছু নাই, সব ছুটে পালিয়ে গিয়েছে। প্রাণকৃষ্ণ বাবা একটু পিছনে দূরে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, যদি কিছু হয় আমি তো প্রভুকে আটকাবো, মানে রক্ষা করবো, এরকম একটা ভাব, বা সাহায্য করব। মাছটা ধীরে ধীরে বাবার চরণের সামনে নেমে এসে আবার উঠে গেল 3 বার। আবার নেমে আসলো, আবার উঠে গেল, আবার নেমে আসলো, আবার উঠে গেল, 3 বার। 3 বার ওঠার পর বাবা ডাকলেন, কই প্রফুল্ল? প্রাণকৃষ্ণ বাবার পূর্বাশ্রমের নাম। আছি প্রভু, চলো, কোনো বিষয় না। এখনো প্রাণকৃষ্ণ বাবা এখনো আছেন প্রকট।
প্রাণকৃষ্ণ বাবাকে জিজ্ঞাসা করলে বলবে, এগুলো আমার ওনার মুখের থেকে শোনা অলৌকিক ঘটনা। প্রাণকৃষ্ণ বাবার থেকে আরেকটা শুনেছি, বোধহয় জুলাইবাড়ি থেকে কি ধর্মনগর থেকে আগরতলায় আসা হবে, বাস ছেড়ে দিচ্ছে, বাবার পূজা শেষ হয়নি, বোধহয় জুলাইবাড়ি থেকেই বোধহয়। তা বাড়ির পাশেই বাস স্ট্যান্ড। ড্রাইভারকে অনেক অনুরোধ করা হলো, কিন্তু ড্রাইভার বললো না, বাসের টাইম তো আমার ছাড়তেই হবে, বাস তো প্রভু টভু মানে না, হ্যাঁ না, কিছু বিদ্রুপাত্র কথাবার্তাও বলল। কিন্তু ড্রাইভার তো বাস তো চালালো, বাস তো আর এগোচ্ছে না, বাস এগোচ্ছে না তো এগোচ্ছেই না। বাবা যথারীতি পূজা সমাধা করে একটু কিঞ্চিত বাল্যপ্রসাদ নিয়ে এসে যখন গাড়িতে উঠলেন, গাড়িতে বসা মাত্র বলো, কই চলো, তোমার না তাড়াহুড়ো? বলো, প্রভু বাস যাচ্ছে না। বল, যাবে যাবে, চলো। এই বাস চলতে আরম্ভ করলো, নামই পড়ে গেল বাস থামাইন না গোসাই। বাঙাল ভাষা তো ত্রিপুরায়, বাস থামাইন না গোসাই, এন্টায়ার এলাকাতে নাম হয়ে গেল। আরেকটা ঘটনা আছে, এটা আমার দাদা শ্বশুরের ঘটনা, আমার স্ত্রীর থেকে শোনা এটা। ঘটনাটা কি, আমার দাদা শ্বশুর মানে আমার শাশুড়ি মায়ের পিতৃদেব, উনি প্রভু প্রাণগোপালের শিষ্য ছিলেন। ওনার নাম ছিল সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ ভাগবত পাঠক ছিলেন, এই জন্য অনেকে সুরেন পাঠক বলে ডাকত ওনাকে। তা ওনার দেহ রক্ষা করেছেন, মুখটুক ঢেকে দেওয়া হয়েছে জিবি হসপিটালে। ঠিক সেই সময় বাবা গিয়ে উপস্থিত, গেট থেকে ডাকতে ডাকতে কাকা কাকা এই বলে যেই ডাকতে ডাকতে ডাক্তার ততক্ষণে কিন্তু ডেথ ডিক্লেয়ার করে দিয়ে বেরিয়ে গিয়েছে। কাকা কাকা বলে চিৎকার করতে করতে বাবা যেই ঢুকছেন, হঠাৎ করে সেই মরা রেখে কাকা প্রভু কাকা প্রভু কাকা প্রভু বলে সেই মরা উঠে বসানোর চেষ্টা করছে। ডাক্তারটা দৌড়াদৌড়ি করে আসলো, ওইটুকুই। তাড়াতাড়ি করে এমন ছটপট 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 করে একবার বাবার মুখের দিকে তাকিয়ে আবার ধীরে ধীরে কমিয়ে। বাবা বলেছিলেন বোধহয় আমার জন্য, আমাকে একটু দেখার জন্য বোধহয় অপেক্ষা করছিল নাকি। দু সাল দোলের দিন প্রসেশন হলো, আমি সাথে রয়েছি, আমার শ্রীমান ঘটনাক্রমে ত্রিপুরায় গিয়ে পৌঁছিয়েছে। বাবা একদম আদেশ করিয়ে আমার শ্রীমানকে নিয়ে আসলেন। দোলের দিনের শ্রীপাঠ শেষ হলো। বাবা বললেন যে আমরা বংশ পরম্পরায় ত্রিপুরার সেবা করেছি, প্রভু প্রাণগোপাল করেছেন, প্রভু যদুগোপাল করেছেন, আমি করেছি, আমার দুই শ্রীমান করছে, হ্যাঁ, এই আমার উত্তর পুরুষ দিয়ে গেলাম। এই বলে আমার শ্রীমান আমার সন্তান গোবিন্দ গোপালকে কোলে তুলে নেন ব্যাসাসনে, নিয়ে বললেন তোমার ত্রিপুরা কেমন লাগে? ওর তো মামার বাড়ির দেশ। বললো ভালো লাগে। কেন ভালো লাগে? বললো ত্রিপুরার মানুষ খুব ভালোবাসতে পারে, মানুষজন খুব খুশি, বলেই আপনাদের সেবক দিয়ে গেলাম, উত্তরকালের সেবক দিয়ে গেলাম। তারপর প্রসেশন ফিরে এসে তখন 11টা হবে, ঘরে বসে পড়ে। বাহ, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এলাম, তখনও বুঝিনি। তারপরের দিন নাম কীর্তন গেল, বিকেলে নাম কীর্তনে গেলেন। তারপরের দিন মহোৎসব, আমি বাবার ঘর, তারপরে আমার ঘর, তারপরে ঠাকুর ঘরে বাবা আহ্নিক আদি করেন। আমি পত্রিকা দেখছি, তা বাবা আহ্নিকে যাওয়ার সময় আমাকে বললেন আজকের পত্রিকা? না, আজকের পত্রিকাটা দেখিস, আমাদের প্রসেশনের নিউজ দেবে। বাবা আহ্নিকে ঢুকলেন, আমি স্নান করে আহ্নিকে বসেছি।
সত্য তিলকটা শেষ করেছি, এমন সময় ওই বাইরে থেকে চিৎকার, মেজদা শিগগির আসো, বাবা কেমন করছে। আমি ছুটে গিয়েছি, গিয়ে দেখলাম ওই পূজার আসনে বাবা আসন করে বসা, পাটা ভাঁজ করাই রয়েছে আসনের মতো, কিন্তু শুয়ে গিয়েছে। আমি যাওয়ার পর বলছেন যে শরীরটা খুব খারাপ লাগছে, জানিস পড়ে গেলাম, আমি আর উঠতে পারছি না, চোখটা যেন স্থির, নড়ছে না, কথা স্পষ্ট, গাল দিয়ে যেন একটু লোল মতো পড়ছে, শরীরটা খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আবার বলছেন যে সুগার ফল করেছে, আমাকে একটুখানি চিনির জল খাইয়ে দে। তারপর আমি একটু সোজা করার চেষ্টা করছি, বলছে একা নেওয়ার চেষ্টা করিস না, নিতে পারবি না, সবাইকে ডাক। একদম সাথে সাথে খবর দেয়া হলো, তারা এসে বাবাকে খাটে শোয়ালেন, বাবার ঘরের খাটে। ডাক্তার আসলো, ডক্টর সোমা সাহা, আমাদের গুরুগণ, ত্রিপুরার প্রখ্যাত ডাক্তার। সে দেখে টেকে বললো যে স্ট্রোক করেছে, এক্ষুনি নিয়ে যায়। জীবিতে যাওয়া হলো, সেদিন বিকেলে শরীর খুবই খারাপ হলো। ডাক্তাররা বললেন রাতটা কাটে কিনা। যাই হোক, পরের দিন কলকাতায় আসা হলো, অ্যাপোলোতে স্ট্রেচারে করে নিয়ে আসা হলো। দীর্ঘ 2.5 মাস অ্যাপোলোয় থাকলেন। তারপরে জ্যৈষ্ঠের শুক্লা প্রতিপদ তিথি, এই আজকের তিথিতে 2008 সাল 4 জুন, এতক্ষণে দেহ রক্ষা করেছেন ঠিক 4:10। আমি 3টে পর্যন্ত ছিলাম। 3টের সময় প্রসাদ পেতে গেলাম। কি যেন আমার মনে হলো, অপারেশন করার সময় বাবার কণ্ঠের তুলসীর মালাটা ওরা কেটে দিয়েছিল। আমার কি মনে হলো, সেদিন বসে বসে তুলসীর মালাটা গাঁথলাম। গেঁথে মনে হলো যে দেখি তুলসীর মালাটা পরালে যদি সুস্থ হয় বা কিছু হয়। আমি পকেটে করে নিয়ে আসলাম। আমি যখন বেরোচ্ছি, আমার ভাইয়ের এক সন্তান, মানে আমি যখন ঢুকছি, ভাইয়ের এক সন্তান সে বাবাকে দেখে বেরিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কেমন আছো, বললো ভালো আছে। কিন্তু ওই যে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠলাম, এইটুক সময়ের মধ্যে বাবা কিন্তু দেহ রক্ষা করলেন। মানে তার এই অন্তিম সময়টা যেন আমাকে দেখাতে চাইলেন। স্নেহ করতেন তো, বলে এইটা ও না দেখুক। আমি সদ্য উঠেছি, আমারই গুরু ভাই নারায়ণ মজুমদার, সে আমাকে দেখিয়ে বলল মেজদা এসো এসো এসো, কি হয়েছে, চলো চলো চলো। আমি তখনই বুঝলাম কিছু একটা ঘটেছে। আমি দৌড়ে গিয়ে ঢুকলাম, তখন দেখি ওই যে মনিটরটা, তখনই জাস্ট বোধহয় তার মিনিটখানেক আগে বাবা দেহ রক্ষা করেছে। ওটা সাউন্ড হচ্ছে সোজা। আর ওখানকার যিনি ডাক্তার ছিলেন, বলে উনি এক্সপায়ার করেছে আজকের থেকে। আমার সৌভাগ্য, পিতা হিসাবে, শ্রী গুরুদেব হিসাবে তাকে প্রাপ্ত হয়েছি। তার যোগ্য সন্তান হতে পারিনি, তার যোগ্য শিষ্যও হতে পারিনি। তারপরেও তার মহত্ব, তার করুণা দিয়ে আমাকে কাছে নিয়েছেন, কৃপা করেছেন, আশীর্বাদ করেছেন। কৃতার্থ বললে কম বলা হবে। জন্মে জন্মে তিনি তো প্রভু, সাধক জন্মে, সিদ্ধ জন্মে, চরণে শরণাগত।
হৃদয় বলুক বা মুখে বলুক, এইটুকুই নিবেদন। এবং শরণাগত জন, তিনি কৃপা করবেন এটাই আশা, তিনি কৃপা করেছেন এটাই বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই চলছে। জয় প্রভু মদন গোপাল, জয় নিতাই।